বাংলাদেশ কি বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। দেখেন, কোনো গেম প্ল্যানই ছিল না আমার মনে হয়। একেবারে বাজে ব্যাটিং যাকে বলে সেই ব্যাটিংটা উপহার দিয়েছে বাংলাদেশের দর্শকদের বাংলাদেশ ক্রিকেট টিম। দেখেন, কোনো গেম প্ল্যান বলতে কোনো কিছু ছিল না। দেখেন জাম্পাকে, আপনি যখন জাম্পাকে ফেস করতে পারবেন না ভালোভাবে তখন তাকে কেন শট খেলতে চান? হ্যাঁ, কেন তাকে তার সাথে আপনি ফাইট দিতে দেওয়ার চেষ্টা করতে চান? হ্যাঁ, তার সাথে বড় বড় ব্যাটাররাই দেখেন ফাইট দিতে যায় হাইরা যায়, কিন্তু আপনাকে এখন কেন যাবেন? আমার মনে হয় যে তার সাথে কোনো ফাইট দেওয়ার কোনো প্রয়োজনই আসে না। দেখেন, দুইটা উইকেট যে আমরা হারিয়েছি, এক তৌহিদ হৃদয়, আরেকটা হচ্ছে খুব সম্ভবত সাইফ হাসান। এই দুইটা উইকেট একেবারে আমরা দেখেন কি সুন্দর হাতে জাগিয়ে দিয়েছি। আর উইকেটটাও আজকে আমার মনে হয় কিছুটা ট্রিকই ছিল। দেখেন খুব ভালো ব্যাটিং করতে পারে না এই উইকেটে বাংলাদেশ। হ্যাঁ, খুব বাজে ব্যাটিং করতে আর যদি বাংলাদেশ দায়িত্ব নিয়ে খেলতো আমার মনে হয় নিঃসন্দেহে 140-50 করতে পারতো। হ্যাঁ, এটা আমি বলবো ব্যাটিং ব্যর্থতা। মাঠের আমি ফুল ব্যর্থ দিব না, আমার যে মাঠ উম, এতটাই ট্রিকি যে 120 রানের 30 রানের ভিতর আটকে যাবে বা 35-এর ভিতর আটকে যাবে। একেবারেই বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। কোনো দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং যেটাকে বলা হয়, হ্যাঁ, আগের মতো বাংলাদেশ সেই দায়িত্বজ্ঞানহীন আবার ব্যাটিং করতে শুরু করেছে বাংলাদেশ। দেখেন, বড় দল, আপনাকে সেন্সেবল মাইন্ডে খেলতে হবে। আপনি তাদের সাথে ফাইট দিতে গেলে অবশ্যই পারবেন না। আপনি তাদেরকে অবশ্যই ডেথ ওভার চার্জ করতে হবে এবং এর আগে সিচুয়েশন অনুযায়ী স্ট্রাইক রোটেট করে খেলার চেষ্টা করলে আমার মনে হয় 160 থেকে 70 রান আমরা করতে পারতাম। এই বাজে ব্যাটিং, বাজে ডিসিশন, বাজে শটের কারণে আমরা হ্যাঁ, অযথা সময়, অযথা শটের কারণে আমরা হেরেছি প্রথম T20। দেখেন বাংলাদেশ এই কারণেই হেরেছে, ব্যাটিং ব্যর্থতায়। যদি বলারদের 160-70 রান দিতে পারতো, হয়তোবা বলাররা খুব ভালো একটি ফাইট দিতে পারতো। দেখেন আমাদের বলাররা কিন্তু আউটস্ট্যান্ডিং ফর্মে রয়েছে এখন। হুম, তাদের সামনে আপনি যখন 160-70 রান দিবেন, আশা করা যায় যে তারা ডিফেন্ড করতে পারবে। কিন্তু তা তো আপনারা দিতে পারেন নাই। এই জন্যই বাংলাদেশ হেরেছে আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব ইজিলি, এবং তারা ইজিলি ম্যাচটা জিতে নিয়েছে। আমার মনে হয় এভাবে খেললে বাংলাদেশ কিন্তু হোয়াইট ওয়াশ হতে পারে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করলে। হ্যাঁ, আমার মনে হয় বাংলাদেশ আশা করি শোধরাবে তাদের এই ভুলগুলো নেক্সট 2টা ম্যাচে।